হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো জানি না, বাট আজকের ক্রিকেট নিউজ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। বলতে গেলে ফাইনালে কিন্তু আগামীকাল টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচ, সিরিজ নির্ণায়ক ম্যাচ, অর্থাৎ 3 ম্যাচের যে ওডিআই সিরিজ সেটি কিন্তু ইতিমধ্যে নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই জিতে নিয়েছে 7 উইকেটে এবং প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতে নিয়েছিল। তো যাই হোক, এবারে কিন্তু আগামীকাল অর্থাৎ 18 তারিখ রবিবার বেলা 1:30টা থেকে হোলকার স্টেডিয়াম ইনডোরে ম্যাচ হতে যাচ্ছে কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে টিম ইন্ডিয়ায় জর্জরিত চোটের জন্য ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসেছে আয়ুষ বাদনি। তো আমরা যদি ফাইনালি দেখি যে হোলকার স্টেডিয়াম যে অর্থাৎ ইনডোরে যে ক্রিকেট ম্যাচগুলি হয়েছে বিগত, অর্থাৎ ক্রিকেট হিস্ট্রি যদি খতিয়ে দেখা যায় 2006 সাল থেকে ওডিআই ফরম্যাটের ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিমধ্যে 7-8টা ম্যাচ হয়ে গেছে, 7টা ম্যাচ হয়েছে টোটাল। ইন্ডিয়া কিন্তু ওডিআই 7টি ম্যাচ এই ইনডোর স্টেডিয়ামে খেলেছে। তো একটা অত্যন্ত সুখবর যে টিম ইন্ডিয়া কিন্তু এই ইনডোরে এখনো পর্যন্ত কোনো ওডিআই ম্যাচ হারেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত কিন্তু কোনো ওডিআই ম্যাচ এই স্টেডিয়ামে হারেনি। তো অবশ্যই টিম ইন্ডিয়ার কিন্তু একটা পজিটিভ থিঙ্ক অবশ্যই মাথায় থাকবে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে তাদের দলের যে ব্যাটিং কোর অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তো রোহিত শর্মার রেকর্ড কিন্তু দুরন্ত এই মাঠে। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই মাঠে এখনো পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে রোহিত শর্মা এবং 205 রান করেছে, তার মধ্যে কিন্তু একটি সেঞ্চুরিও রয়েছে। তো রোহিত শর্মার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই মাঠে। দেখা যাক আগামীকাল রোহিত শর্মা কেমন শুরু করে। অপরদিকে বিরাট কোহলির কিন্তু রেকর্ড এই মাঠে একদমই ভালো না। 4 ম্যাচ খেলে সবে মাত্র 99 রান করেছে টোটাল এই মাঠে এবং তার সর্বাধিক মনে হয় 34 কি তার সামথিং এরকম রান তার সর্বাধিক। তো এই মাঠে কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির থেকে এগিয়ে রয়েছে। তো তাদের দিকে কিন্তু একটা ভালো লক্ষ্য থাকবে সমস্ত ভারতবাসীর, কেননা এই ম্যাচ জিততে হলে কিন্তু তাদেরকে অবশ্যই জ্বলে উঠতে হবে। তো ফাইনালি কিন্তু আগামীকাল ম্যাচ হতে যাচ্ছে বেলা 1:30টা থেকে এবং টিম ইন্ডিয়ায় যদি আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করতে চাই যে কোনো পরিবর্তন হবে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু নীতিশ কুমার রেড্ডি যে রেড্ডিকে খেলাচ্ছে টিম ইন্ডিয়া, সেখানে কিন্তু দেখি গত ম্যাচে 7 নম্বরে ব্যাটিং করিয়েছিল, 7 নম্বরে ব্যাটিং এবং মাত্র 2 ওভার বল করেছিল। ভাই, একজন অলরাউন্ডারকে যদি খেলাও তাহলে শুধুমাত্র 2 ওভার বল করবে, 13 রান দিয়েছিল সবে। তো তাকে আর বল করানো হয়নি, যদিও কুলদীপ যাদব গত ম্যাচে কিন্তু অতটা ভালো বোলিং করতে পারেনি। 82 রান অর্থাৎ 80-র উপরে রান খরচ করেছিল কুলদীপ যাদব। তো সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডিকে দিয়ে যদি বল না করাও ঠিক মতো এবং 7 নম্বরে ব্যাটিং করতে পাঠায় জাদেজারও পরে, সো সেক্ষেত্রে কিন্তু তারা ধ্রুব জুয়েলকে খেলাতে পারে। সেই জুয়েল কিন্তু যথারীতি ভালো ফর্মে রয়েছে, বিজয় হাজারে ট্রফিতে ভালো ফর্ম দেখিয়ে কিন্তু টিম ইন্ডিয়া এসেছে। তো ধ্রুব জুয়েলকে কিন্তু শুধুমাত্র ব্যাটার হিসাবে তাকে খেলানো যেতে পারে, যথেষ্ট ভালো টাচে রয়েছে, খুব ফর্মে রয়েছে। তো একটা চেঞ্জ হতে পারে। এছাড়া যদি আমরা দেখি যে টিম ইন্ডিয়া কিন্তু 5টি বোলিং অপশন নিয়ে যেতে পারে, ব্যাটিং ডিপার্টমেন্টটাকে শক্তিশালী করে। জাদেজা, কুলদীপ রয়েছে, সঙ্গে সিরাজ এবং হর্ষিত রানা রয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তো অর্শদীপ সিংও একটা বিকল্প রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা প্লেইং 11 নিয়ে টিম ইন্ডিয়া কিন্তু নামতে পারে। যে ধ্রুব জুরেলের জায়গায় কিন্তু আমি চাচ্ছি যে তারা নীতিশ কুমার রেড্ডির জায়গায় আমি চাচ্ছি তারা ধ্রুব জুরেলকে খেলাক। তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা আরও শক্তিশালী হয়ে যাবে। শেষের দিকে KL রাহুলের সঙ্গ ঠিকমতো পাচ্ছে না, আর টপ অর্ডার ব্যর্থ হলে টিম ইন্ডিয়াও যথারীতি চাপে পড়ে যাচ্ছে। আর নিউজিল্যান্ড বলতে গেলে দুর্দান্ত, যে টিম নিয়ে তারা যে লড়াইটি দিচ্ছে সেই টিমে দেখো এখনও পর্যন্ত ভালো ভালো প্লেয়ার, ফিল সল্ট, ফিন অ্যালেন, টিম সাইফর্ড কেউ নেই, কেন উইলিয়ামসন এই টিমে নেই কিন্তু আমরা যদি দেখি রাচিন রবীন্দ্র, মিশেল স্যান্টানার এরকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যারা কিন্তু নিউজিল্যান্ড স্কোয়াডে নেই, অথচ নিউজিল্যান্ড যে লড়াইটি দিচ্ছে অসাধারণ। বলতে গেলে তারা ইন্ডিয়াকে কিন্তু যথারীতি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তাদের পারফরমেন্স। তো তোমাদের কি মনে হয়? কালকে কিন্তু 1:30টা থেকে ম্যাচ রয়েছে, সিরিজ নির্ণায়ক ম্যাচ। ইতিমধ্যে ইন্ডিয়া 1 নিউজিল্যান্ড 1 হয়ে আছে। কালকে আবারও ম্যাচ রয়েছে বিদর্ভ এবং সৌরাষ্ট্রের মধ্যে, কিন্তু কালকে বিজয় হাজারে ট্রফির ফাইনাল ম্যাচ রয়েছে যথারীতি, কিন্তু সেদিকেও নজর থাকবে। আর এদিকে তো ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ম্যাচের দিকে নজর থাকবেই। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট যেটা করার করে দিও। বাই বাই।